হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি ভালো আছি বলবো না, কারণ বলতে হয় সবাইকে ভালো আছি, কিন্তু মানুষ অনেকেই বলে যে আমি ভালো আছি, কিন্তু আদৌ হয়তো অনেকেই আমরা ভালো নেই, বা সব দিক থেকে একটা মানুষ ভালো থাকতে পারে না, সেইভাবেই ভালো থাকার চেষ্টা করতে হয়। তো আমার অবস্থাটাও তাই। আমি শ্বশুরবাড়িতে এসে বাবার বাড়িতেও ভালো মন্দ সব নিয়েই জীবন কেটেছে, আর জীবনটাই তাই ভালো মন্দ সব কিছু নিয়েই কাটে। আর শ্বশুরবাড়িতেও এসেছি, ভালো মন্দ সব নিয়েই জীবনটা কাটছে। তো আমার শ্বশুরবাড়িতে এসে ভালোটার থেকে আমি মন্দটাই বেশি সাফার করি। কারণ আমি সুস্থ স্বাভাবিক পরিবেশের একটা মেয়ে। আমার বাবার বাড়ির পরিবেশ সবাই সুস্থ, নর্মাল, স্বাভাবিক মানুষ। হ্যাঁ, শারীরিক অসুস্থতা আছে, কিন্তু ব্রেনের দিক থেকে সবাই সুস্থ স্বাভাবিক। ফলে আমরা সবাই পরিপাটি করে থাকতে পছন্দ করি। আমার মা খুব পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, তাই হয়তো আমিও ওই শিক্ষাগুলো আমার মধ্যেও আছে। তাই আমিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি সংসার সাজিয়ে গুছিয়ে করতে পছন্দ করি। কারণ মাকে তাই দেখেছি মা অল্পতেও অনেক কিছু সাজিয়ে গুছিয়ে মা পরিপাটি করে সংসার করে বা করেছে, আজও দেখে যাই আমি। তো সেখান থেকে আমি শিক্ষা পেয়েছি। আর আমাদের পরিবারে কোনো দিন ঝুট ঝামেলা, আমাদের চারজনের, আমার বাবা, মা, ভাই, আমাদের চারজন নিয়ে আমাদের সংসার। তো আমাদের সংসারে কোনো দিন নিজেদের জন্য কোনো দিন অশান্তি হয়নি। হ্যাঁ, অনেক পারিপার্শ্বিক বা অনেক অন্যান্য আত্মীয় স্বজনদের নিয়ে কথা কাটাকাটি হয়েছে, কিন্তু নিজেদের নিয়ে আমাদের কোনো দিন গণ্ডগোল হয়নি। আমরা খুব হাসি খুশি, যেইভাবেই থাকি না কেন, যেরকমই খাবার খাই না কেন, হাসি খুশি সবসময় থাকতে পছন্দ করতাম। তো হাসি খুশি পরিবেশ থেকে আমি এসেছি, সেই রকমই একটা পরিবেশ থেকে এসেছি। কিন্তু আমার এই পরিবেশে এসে আমি যখন প্রথম এই পরিবেশে পা দিই, আমি যেটুকু জানতাম তার থেকে অনেকটাই আমি এই পরিবেশ থেকে, মানে যেটুকু জানতাম সেটুকু তার থেকে আরও বেশি আমি এসে এখানে দেখেছি। আমি এমনটাও নয় যে না জেনে আমি এসেছি, আমি জেনে এসেছি, কিন্তু এতটা অস্বাভাবিক আমি জানতাম না। তো আমাকে এই পরিবেশে এসে অনেক কিছুই সাফার করতে হয়। আজকে আমি বাধ্য হয়ে বলছি, কারণটা আমার খুব কষ্ট হয়েছে। কারণ আমি এই পরিবেশে এসে যা আমি সাফার করি, হয়তো বা একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ থেকে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশের মেয়ে কখনোই এই পরিবেশে এসে থাকতে পারতো না, কিন্তু আমাকে এখানে এসে থাকতে হচ্ছে এই নিয়ে যে একটা মেয়ে বিয়ে হয়ে গেলে তার স্বামীর সংসারটাই আসল হয়। তারপর স্বামী সংসার ছেড়ে যদি সে বাবার বাড়িতে বসবাস করে, তাহলে সেটা অন্য চোখে দেখায়। আর আমি চাই না যে বাবা মা আমার জন্য কোনো দিন কটু কথা শুনুক বা তারা অপমানিত হোক। তো সেই রকমই আমি চাইনি, তাই সব কিছু সহ্য করেই আমি এখানে থাকি, আর সব কিছু সহ্য করে আমাকে মেনে নিতে হয়। আর এত অস্বাভাবিক পরিবেশ, আমি কি করে চলবো, নিজেকে কিভাবে বাঁচাবো, কিভাবে এখানে মানিয়ে গুছিয়ে থাকবো, ওই জন্য নিজের মতো পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি। কিন্তু করতে গিয়েও আমাকে প্রচুর হ্যারাস হতে হয়, আজও হতে হচ্ছে। কারণ একটা মানুষ থাকলে তো তার বাঁচার মতো পরিবেশ চাই, তা নয় তো কী করে সে থাকবে। তো সেরকমই অবস্থা। আমি এখানে থাকার জন্য, নিজেকে বাঁচানোর জন্য নিজের মতো করে একটু পরিবেশ করার চেষ্টা করিয়েওছি, অনেকটা করেওছি, কিন্তু তবুও যেন আমাকে অনেক সাফার করতে হয়। তো এখন ছেলেকে একটু দুধ দিয়ে কেলক্স দেবো। আর ছেলেকে আজকে স্কুল নিয়ে যাইনি, ওকে স্কুল পাঠানোর জন্য সকালবেলা উঠে কাজকর্ম সেরে আমি ওর টিফিন করে দিলাম, দিয়ে ওকে ভাবলাম যে স্কুল পাঠাবো, কিন্তু শেষ মুহূর্তে আর স্কুলও গেল না, বলে আমার ভালো লাগছে না। তো সেই জন্য ওকে আর স্কুল পাঠানো হলো না। তো আমি নিচের বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এখন ওকে একটু কেলক্স খাওয়াবো। তো দুধের সাথে এই কেলক্সটা খাওয়াবো। তো কেলক্স খাওয়ার পর ওর সেই দিনকে শরীরটা খারাপ করেছিল, কারণ ওর অম্বল হয়ে গেছিলো, দিয়ে তারপর ও বমি করেছিল। তো এটা আমার বৃহস্পতিবার দিনের ভিডিও। তো আমি যেহেতু আমি বড় ভিডিও দুদিন পর দিই, কারণ এডিট করতে, একা সংসারে সব কাজকর্ম করতে, এডিট করতে অনেকটাই কষ্ট হয়, ফলে আমি দুদিন পর আমি লং ভিডিও দিই। তো সেই রকমই আমি ওকে কেলক্স খাইয়ে দিলাম, দিয়ে তারপর এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর ও আমার পেছন ঘুরছে। বললাম বাবা পড়তে বস, কিন্তু না, পড়তে বসবে না। আর পড়তে বসলেও তো একটা বাচ্চা সাধারণত পড়াতে বসাতে হলে তাকে বসে ওর সঙ্গে বসিয়ে ওকে দেখিয়ে
সঙ্গে থেকে পড়াতে হয়, তো সেটা আমি পারছি না কারণ আমি কাজে ব্যস্ত, তার জন্য ও আর পড়তেও বসছে না। তো ভাবলাম স্নান টান করে নিয়ে তারপর আমি ওকে পড়াতে বসবো। তো নিচে কাজকর্ম সেরে নিচের ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে ওপরে চলে এলাম। ছাদে এসে এই ফুল গাছগুলোতে জল দিচ্ছি, আর প্রত্যেক দিন সকালবেলা আমি এই ফুল গাছগুলোতে জল দিই, আর তা নয়তো শুকিয়ে যাবে। তো সেই জন্য সকালবেলা এসে আগে ছাদে ফুল গাছে জল দিচ্ছি, তারপর ঘরটা পরিষ্কার করব। পরিষ্কার করে তারপর আবার নিচে যাব, নিচে গিয়ে ছেলেকে খাওয়ানো। ছেলে তো আর খাবে না, কারণ ও উপরে ঘরে এসেই ও বমি করেছে, দিয়ে এখন দেখো শুয়ে আছে। তো যাই হোক, আর মনে মনে ভাবছি যে না পাঠিয়েই ঠিক হয়েছে, কারণ শরীরটা সত্যি খারাপ করছিল। কিন্তু ও বাড়িতে থাকলে কাজ করতে ব্যাঘাত ঘটায়, এটাও ঠিক কথা, কিন্তু তো ওর শরীরটা সত্যি খুব খারাপ করছিল। আর তোমাদেরকে বলছি না যে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ থেকে একটা আসামি অস্বাভাবিক পরিবেশে পড়েছি, কারণ এটা সত্যি কথাই, এটা আমার জন্য এই পরিবেশটা সত্যিই খুব অস্বস্তিকর পরিবেশ। কারণটা হচ্ছে একটা বাড়িতে একটা অসুস্থ মানুষ, শারীরিক অসুস্থতা থাকার মানুষ একটা অন্যরকম, আর কিন্তু মেন্টালি বা ব্রেনের দিক থেকে একটা মেন্টালি পেশেন্ট সাথে থাকা সেটা অস্বাভাবিক হয়ে পড়ে। কারণ তাকে বোঝানো, তার সাথে চলা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায় আমার পক্ষে। আর আমি তো কোনো দিন এইরকম পরিবেশ থেকে আসেনি, যদিও বা তার এই পরিবেশ তারা ছোট থেকে দেখে এসছে, তারা হ্যান্ডেল করতে জানে বা তারা করে, কিন্তু আমি পারি না, কারণ আমার তো পক্ষে সম্ভব হয় না। আর অনেক কিছু অনেক ওরা এই পরিবেশে চলে অনেক কিছু নিয়ে, যেগুলো আমার তার সাথে চলা কষ্ট হয়ে যায়, তার ফলেও আমি এই পরিবেশে থাকি। কিন্তু যখন আমি ওগুলো আরও বেশি টলারেট করি, যখন অসহ্য হয়ে পড়ে, তখন আমি ভাবি যে কি করব, তখন মনে হয় যে আমার ভাগ্যের দোষ। তো যাই হোক, আমি ওই জন্যই বলছি, একটা মেন্টালি ডিফেক্ট লোকের সাথে বসবাস করা আর একটা অসুস্থ লোকের সঙ্গে বসবাস করা অনেকটাই ডিফারেন্স আছে। তো এখন নিচে এসে আমি স্নান সেরে নিচে এসে সবার খাওয়া দাওয়া করে, মানে সবাই মুড়ি ফুড়ি খেয়ে নিয়েছে, দিয়ে আমিও খেয়েছি, দিয়ে তারপর দেখতেই পেলে বাসনটা মাজলাম, বর এসেছিল, দিয়ে চাও করে দিয়েছি, দিয়ে চা খেয়েছে, দিয়ে ও চলে গেছে, দিয়ে তারপর ওকে আমি পড়াতে বসেছি। এখন ওকে 1-8 ঘন্টা একটু ওর সাথে বসে ওকে পড়াবো, তারপরে রান্নার কাজে যাব। তো থেকে আমি হাঁপিয়ে উঠি এই পরিবেশে থাকতে থাকতে। কিন্তু এক এক সময় ভাবি বাধ্য হয়ে যে না আমি চলে যাব, কিন্তু এক এক সময় ভাবি যে আমি চলে যাব কোথায়, কারণ বাবার কাছে গেলে তো একটা মেয়ে যদি থাকে তো সেখানে বাবা মায়ের অপমান, তো সেক্ষেত্রে আমাকে বারবার এগুলো ভাবতে হয়, আর তারপর মুখ বুজে সহ্য করতে হয়। তারপরে আবার যে কাজ সেই ভাবি যে না এইভাবেই চলবো, মানিয়ে নিতে হবে। তারপরে আবার কোনো একটা কারণবশত আবার কোনো একটা কিছু দেখে ফেলি, তখন আবার আমি রেগে যাই। তো জানি না আমার ভাগ্যে এতটা, মানে কি বলবো, এতটা কষ্টকর একটা জীবন আমাকে দিয়েছে ভগবান, জানি না কেন। তো যাই হোক, আমি এখন পড়াশুনো করাচ্ছি ছেলেটাকে নিয়ে। আর মেয়েদের ভাগ্য, সত্যি কথাই তাই, মেয়েদের কেন আমরা আমাদের ভাগ্য নিজেরা লিখতে পারি না, হয়তো নিজেরা লিখলে আজকে আমি এই পরিবেশে আসতাম না। তো যাই হোক, আমি এখন ওকে পড়িয়ে আমি রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমি নিরামিষ পনির করেছি, আর এদিকে পোলাও করব, হলদি পোলাও। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে খুব মোটিভেট করে, তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।